ওয়েলকাম ফ্রেন্ডস, এসএসআর ট্যুর ইনফরমেশনের নতুন চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা জলদাপাড়া ন্যাশনাল পার্ক থেকে বক্সা ফোর্ট যাওয়ার কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। প্রথমেই বলি, বক্সা আলিপুরদুয়ার জেলার একটা প্রত্যন্ত গ্রামীণ পাহাড়ি এরিয়া। এখানে যাওয়ার জন্য আপনাদেরকে আলিপুরদুয়ার জংশন বা নিউ আলিপুরদুয়ার বা রাজাভাতখাওয়া স্টেশন থেকে শেয়ার গাড়ি বা রিজার্ভ কার করে সান্তালা বাড়ি পর্যন্ত যেতে হবে। আমরা যেহেতু জলদাপাড়া ঘুরতে এসেছিলাম, তাই মাদারিহাট থেকে গাড়ি রিজার্ভ করে নিয়েছিলাম। তো প্রথমে আপনাদের বক্সা টাইগার রিজার্ভের চেকপোস্টে চেক ইন করে দুধারে সুন্দর বক্সা ফরেস্টের নৈসর্গিক দৃশ্য উপভোগ করতে করতে এগিয়ে যাবেন এবং গিয়ে সান্তালা বাড়ি পর্যন্ত যাবেন। এখানে গাড়ি থেকে আপনাদের নেমে যেতে হবে, গাড়ি আর উপরে যাবে না। তো এখান থেকে আপনাদেরকে গাইড নিতে হবে। তো গাইড এবং ওনাদের নিজস্ব গাড়ি, সেই গাড়ি নিয়েই আপনাদেরকে যেতে হবে জিরো পয়েন্ট পর্যন্ত বা ট্রেক পয়েন্ট পর্যন্ত। সেখানে নেমে গিয়ে আপনাদের সেখান থেকে ট্রেক করে বক্সা ফোর্ট পর্যন্ত যেতে হবে। গাইড ও গাড়ি ভাড়া মিলিয়ে পড়বে আপনাদের 900 টাকা যদি আপনারা বক্সা ফোর্ট পর্যন্ত যান। যদি আপনারা বক্সা ভিউ পয়েন্ট পর্যন্ত যান তাহলে পড়বে 700 টাকা। আর বক্সা ফোর্ট পেরিয়ে যদি আপনারা লেপচাখা পর্যন্ত যান তাহলে গাইড চার্জ কিছু বেশি হলেও হতে পারে। গাড়ি জিরো পয়েন্টে আপনাদের ছেড়ে দিবে। এখান থেকে ট্রেক করে যেতে হবে বক্সা ফোর্ট পর্যন্ত। তো এই জিরো পয়েন্ট থেকে বক্সা ফোর্ট পর্যন্ত দূরত্ব প্রায় 2 কিলোমিটার। প্রচণ্ড চড়াই উতরাই রাস্তা। এই রাস্তা দিয়ে যানবাহন চলাচল করে না বললেই চলে। তবে এখানে এই এলাকাতে জনবসতি আছে, লোকজন আছে, বাস করে। তো ছোট ছোট ঘর, বেশ সুন্দর ঘরগুলো আছে এবং রাস্তা খুবই বাজে। এরা এখান থেকে পায়ে হেঁটেই যাতায়াত করে। তো বক্সা ফোর্ট সম্পর্কে বলতে গেলে, বক্সা ফোর্ট সমুদ্রপৃষ্ঠ থেকে মোটামুটি 2844 ফুট উচ্চতায় অবস্থিত। বক্সা ফোর্ট 18th শতাব্দীর শেষের দিকে নির্মিত হয় এবং ব্রিটিশরা এটিকে একটি দুর্গ হিসেবে ব্যবহার করত। পরবর্তীতে ব্রিটিশ সরকার এটিকে রাজনৈতিক বন্দীদের জন্য একটা কারাগার হিসেবে ব্যবহার করে। আন্দামান সেলুলার জেলের পর বক্সা ফোর্ট ছিল ব্রিটিশ ভারতের সবচেয়ে কুখ্যাত কারাগারগুলির মধ্যে অন্যতম। এখানে অনুশীলন সমিতি এবং যুগান্তর দলের জাতীয়তাবাদী বিপ্লবীদের বন্দী করে রাখা হয়েছিল। কথিত আছে যে নেতাজি সুভাষচন্দ্র বসুকেও নাকি এই দুর্গে বন্দী করে রাখা হয়েছিল, যদিও এর সপক্ষে খুব বেশি তথ্য প্রমাণ পাওয়া যায় না। তবে স্থানীয় কিছু লোককাহিনী এবং কিছু নথি থেকে এই তথ্য জানা যায়। স্বাধীনতার পর বক্সা ফোর্ট কিছু সময়ের জন্য তিব্বতী এবং বাংলাদেশি শরণার্থীদের আশ্রয় শিবির হিসাবে ব্যবহৃত হতো। বক্সা ফোর্ট বক্সা ব্যাঘ্র প্রকল্পের মধ্যেই অবস্থিত। এখানে ট্রেকিং এবং পাখি পর্যবেক্ষণের জন্য সুন্দর পথ রয়েছে। এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র এবং ঐতিহাসিক স্থান হিসাবে আজও পরিচিত। তো এই বক্সা ফোর্ট যাওয়ার রাস্তাটা খুবই দুর্গম। তো কিন্তু আপনারা এই 2 কিলোমিটার দুর্গম রাস্তা আস্তে আস্তে অনায়াসে হেঁটে চলে যেতে পারবেন। তো মোটামুটি সময় লাগবে প্রায় 2 ঘন্টা, মানে যাওয়ার 1 ঘন্টা, আসার 1 ঘন্টা। উপরে গিয়ে আপনারা বক্সা ফোর্ট সংলগ্ন একটি সুদৃশ্য গার্ডেন আছে, একটা মাঠ আছে, সেই মাঠেটা দেখতে পাবেন এবং কিছু স্মৃতি বিজড়িত উপস্থাপনা আছে, সেগুলো আপনারা দেখতে পারবেন। তো আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাজে দেবে এবং যদি আমার এই ইনফরমেটিভ ভিডিওটা আপনাদের কাজে লেগে থাকে তাহলে অবশ্যই এটিকে একটি লাইক এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ।